বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সরকার বদলেছে, বছর পার হয়েছে, আইনি সকল বাধা উঠে গেছে। এ কথা অন্তর্বর্তী সরকার নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। তবুও তিনি দেশে ফিরছেন না কেন? বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট প্রশ্নের জন্ম দিয়েছিল, যেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার হাতে নেই। এই বক্তব্যের পর থেকেই রাজনীতির অলিগলিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে নিয়ন্ত্রণটা কার হাতে? দেশে ফেরার জন্য তিনি কোথা থেকে সবুজ সংকেত পেলেন? সরকার যখন বলছে কোনো আইনগত বাধা নেই, তখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্র সরে যাচ্ছে অন্য জায়গায়। বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন এই বাধা দেশের ভেতরের আইনি কাঠামোর নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িয়েছিল। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একটি বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। ফলে তার প্রত্যাবর্তন মানেই বাংলাদেশের রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন। এই পরিবর্তনকে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে দেখছে, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে। 2007 থেকে 8 সালের প্রেক্ষাপট এখানে বারবার ফিরে আসছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান কারাগারে ছিলেন, পরে চিকিৎসার জন্য বিদেশে যান। সেই সময় রাজনীতি না করার একটি অঘোষিত সমঝোতার কথা ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে উল্লেখ করেছিলেন। সেই সমঝোতার মেয়াদ বা শর্ত কখনো প্রকাশ্যে আসেনি। ফলে আজও প্রশ্ন থেকে যাচ্ছে, সেই মুচলেকা কি এখনো কার্যকর আছে, নাকি সেটি তার দেশে ফেরার পথে একটি অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল? মুচলেকা প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। উইকিলিক্সের ফাঁস হওয়া নথি থেকে একসময় জানা গিয়েছিল যুক্তরাষ্ট্র তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়ে সংরক্ষিত অবস্থানে ছিল। ভারত প্রকাশ্যে কিছু না বললেও বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে দিল্লির কৌশলগত আগ্রহ নতুন কিছু নয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যখন নির্বাচনমুখী, তখন এই দুই শক্তিধর রাষ্ট্র স্থিতিশীলতা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো দিকে গভীর নজর রাখছে। অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ভারতের নথিগত গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত তারেক রহমান ঝুঁকি নিতে চাইছিলেন না। এর মধ্যেই বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা পরিস্থিতিকে আরও আবেগঘন করে তুলেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন নেত্রীর পাশে তার একমাত্র জীবিত ছেলে না থাকা সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন তৈরি করেছে। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমান শুধু একজন পুত্র নন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সম্ভাব্য ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতার অন্যতম মুখ। আবেগের সিদ্ধান্ত যদি ভবিষ্যতে আন্তর্জাতিক বা রাজনৈতিক জটিলতা তৈরি করে, তাহলে তার মূল্য দলকেই দিতে হবে। এই হিসাবও যে তিনি করছেন তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছিল। তিনি দাবি করছেন বিদেশ থেকে দুই দলের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে। এতে আবার নতুন করে -2 নয়, বরং -4 ধরনের রাজনৈতিক পুনর্বিন্যাসের সমালোচনা সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে পুরনো দুই পরিবারের পরবর্তী প্রজন্মের নেতৃত্বও আন্তর্জাতিক কৌশলের অংশ হয়ে উঠেছে? সব দিক মিলিয়ে একটি বিষয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু সেই ফেরা হবে শর্ত সাপেক্ষ। আইনি বাধা না থাকায় যথেষ্ট নয়। আন্তর্জাতিক আপত্তি, পুরনো সমঝোতার কার্যকারিতা, কূটনৈতিক ঝুঁকি এবং নির্বাচন পূর্ব রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মিলিয়ে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করছিলেন। ফলে তার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রকে ঘিরে থাকা একটি কূটনৈতিক ফাইল। এই ফাইলের ভাগ্য অনেকটাই ঠিক করেছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনা এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।